قال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة নবীজি বলেন আমি যখন থেকে নবী তখন থেকে জিহাদ শুরু আর এই জিহাদ চলবে আমার ইন্তেকালের পর জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ মুমিন হলো সকল ব্যক্তিরা যারা আল্লাহর উপর ঈমান এনেছে তার নবীর উপর ঈমান এনেছেন সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর তারা আল্লাহর উপরে সন্দেহ করে না নবীদের উপরে সন্দেহ করে না ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আর তারা জিহাদ করে তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আর তারা জিহাদ করে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে উলাইকা হুমুস সাদিকুন তারাই হলো আসল সত্যবাদী ঈমানদার তারাই কি আসল মুমিন তারাই قال النبي صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم রাহু আবু দাউদ নবীজি বলেন তোমরা লড়াই করো জাহিদুল মুশরিকিনা মুশরিকদের সাথে বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমাদের জান দিয়ে তোমাদের মাল দিয়ে ও আলসিনাতিকুম এবং তোমাদের জবান দিয়ে লেখন দিয়ে কলম দিয়ে মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে লেখালেখি করে পত্র পত্রিকায় সব দিক দিয়ে তোমরা জিহাদ করো قال النبي صلى الله عليه وسلم من مات ولم يكذب ولم يحدث به نفسه مات على شعبة من النفاق যে ব্যক্তি মারা গেল জিহাদ করলো না একটি মজার বিষয় হলো দেখেন বুখারী শরীফ 2 খণ্ড বিশিষ্ট আরবিটা আসল মাসকাতেটা 2 খণ্ড বিশিষ্ট তার দ্বিতীয় খণ্ডের নাম হলো কিতাবুল মাগাজি অর্থাৎ যুদ্ধের খণ্ড দ্বিতীয় খণ্ডটা পড়ে হলো কিতাবুল মাগাজি অর্থাৎ যুদ্ধের খণ্ড ওখানে সব জিহাদের আয়াতগুলি হাদিসগুলি নিয়েছেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড কিতাবুল মাগাজি মান মাতা ওয়ালাম ইয়াকযুব ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু যে ব্যক্তি মারা গেল আর সে জিহাদের নিয়ত করলো না জিহাদ করবে আর সে ব্যক্তি মারা গেল আলা শাবাতিন মিনান নিফাক সে মুনাফিক হয়ে মারা গেল আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ তোমাদের উপরে জরুরি হলো তোমরা জিহাদ করবে আল্লাহর রাস্তায় ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ কারণ জিহাদ হলো জান্নাতের দরজা থেকে একটি দরজা দেখেন আমরা অনেক সময় মন্দিরে আক্রমণ করি ঠিক না বেটি হিন্দুর উপরে আক্রমণ করি এটা কিন্তু জিহাদ না এটা সন্ত্রাস এটা কি বলেন সন্ত্রাস এটা জিহাদ না পবিত্র জিহাদকে এরা কলুষিত করতেছে এটা কখনোই জিহাদ না এটা হলো সন্ত্রাস এটা কি বলেন কারণ আল্লাহ পাকের স্পষ্ট বিধান আছে যে মুসলিম দেশে অমুসলিমরা পূর্ণ নিরাপত্তায় বসবাস করবে যেমন একজন মুসলমানের রক্ত জান মাল নিরাপদ থাকবে অনুরূপভাবে একজন অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরও জান মাল রক্ত পুরোপুরি নিরাপদ থাকবে কথা ক্লিয়ার কথা বুঝতে পারছেন তো এদের উপরে আক্রমণ করার নাম এটা জিহাদ নয় কখনো জিহাদ নয় এটা হলো অন্যায় অপরাধ সন্ত্রাসী না যদি কোনো ব্যক্তি অন্যায় করেই থাকে এই অন্যায়ের বিচার করবে সরকার কি বলেন বাবাকে বলেন সরকার করবে